দুনিয়াতে কেউ কারো নয়, সবাই সবার স্বার্থটাই বোঝে। সেই ক্ষেত্রে সবাইকেই নিজেরটা বুঝতে হবে এবং উপকার না করতে পারলেও ক্ষতি না করাটাই বেটার। তো কিছু কিছু মানুষ আছে যারা অন্যের পিছু লেগে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আমার আপু ভাইয়ারা আমার এই ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতো আরেকটি নিউ ব্লগ নিয়ে। আর ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন আমি নকশি পিঠা কয়েকটা পিক দেখাইলাম স্ক্রিনে। পাশাপাশি আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন আমি জানি না। যে যে জেলা থেকে দেখছেন এক একজন এক এক নামে পিঠাগুলাকে বলেন। তো কেউ বলে কাটা পিঠা, কেউ বলে ফুল পিঠা, কেউ বলে নকশি পিঠা। তো আমাদের এখানে সেই ক্ষেত্রে আপনাদের সাথে আমি কিছুটা ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিয়ে আমার পাশে থেকে যাবেন। তো আমি শুরু থেকেই আপনাদের পুরো প্রসেসটা দেখাচ্ছি। পিঠার জন্য যে ডোটা করা হয়েছে সেই ডোটা আমি ফার্স্টে গুঁড়িগুলাকে একটা পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে পানিতে বল বল তৈরি করে দিয়ে দিয়েছিলাম। তারপর ফুটান্ত পানিতে এটা কিছুক্ষণ সিদ্ধ করার পর ওই সিদ্ধ করা গুঁড়িটাকে ভালোভাবে ময়াম করে নিয়েছি। আর এই পিঠা বানানোর জন্য যদি গুঁড়িটাকে এই ডোটাকে যদি ভালোভাবে একদম ডলে ডলে যদি ফিনিশিং না করা হয়, মানে ডোটা তৈরি না করা হয়, তাহলে পিঠাগুলো ভালো হবে না। কারণ ভিতরে ছোট ছোট গুটলি হয়ে থাকে, যার জন্য পিঠার যে ডিজাইনটা ভালো আসে না। তো সেক্ষেত্রে অনেক সময় পিঠার জন্য এই ডোটা নরম হয়ে যায়, শক্ত হয়ে যায়। আর সেজন্য পারফেক্ট একটা ডো তৈরি করতে হয়। আর সেটা আম্মু করছে, আমি পাশে ছিলাম। আর আমি ভালোভাবে ডোটাকে ডো করে নিয়েছি। তো এইগুলা আমি নিজে একদিক দিয়ে রুটি বেলতেছিলাম, আর অন্য দিক দিয়ে আমি নিজেই তৈরি করতেছিলাম পিঠাগুলা। যেহেতু এখানে গুঁড়ি কম নেওয়া হয়েছিল, 2 কেজির মতো। তো আমি 2 কেজি চালের গুঁড়ি দিয়ে প্রায় 50টার মতো পিঠা তৈরি করছি। কারণ এখানে বেশি বড় পিঠাও বানাইনি এবং ছোট পিঠাও বানাইনি, মাঝারি সাইজের হয়েছিল। তো আপনারা আমার সাথেই থাকেন, দেখতে থাকেন। কয়েকটা পিঠার ডিজাইন আপনাদের সাথে আমি শেয়ার করব। আর আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে তো কিছুটা আইডিয়া নিয়ে নিজেরও তৈরি করতে পারবেন। আমি আমার মতো করে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি যেমন পারি সেরকমই পিঠাগুলো তৈরি করেছি। এখানে অন্য কেউ ছিল না, শুধু আমি একাই তৈরি করেছিলাম। তার জন্য এখানে কয়েকটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিও থেকে উপকৃত হন যদি, তাহলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত আমাকে শেয়ার করবেন। আর আপনাদের কমেন্ট, আপনাদের ভালোবাসা আমাকে অনেকটা পথ এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করে। আর আমি ভিডিও রেগুলার আপলোড দিতে পারি না, কারণ একদিন আপলোড দিতে পারলে আর বাকি 2-3 দিনে দিতে পারি না, ব্যস্ততার মধ্যে থাকি। তো যাই হোক, আমি চেষ্টা করি তারপর যেন আপনাদের কাছে আমি একটা ভিডিও তুলে ধরতে পারি। আর আপনাদের ভালোবাসার সাপোর্ট অবশ্যই আমাকে অনেকটা দূর যেতে সাহায্য করবে। তো আপনারা সবাই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আর এই আর কি।
আপনাদের সাথে আমি গল্প করতে করতে এবং হচ্ছে পিঠা তৈরি করতে করতে আমি ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।